মহাপ্রভু মহাপ্রভুর রূপ মাধুর্য বর্ণনা করছেন। কেমন দেখুন, সেখানে এক মধুকার রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনহর মনহর বেশম। মহাপ্রভু বর্ণনা করলেন মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। আর এদিকে রাধারানী গোবিন্দের বর্ণনা করছেন, বলছেন ভ্রমরা কি করে না পদ্মের মধু খায়, কিন্তু আজ ভ্রমরকুর বলছে যে শোনো চকর, তুমি তো চন্দ্রের সুধা পান করো, তোমার তো যোগ্যতা নেই, ক্ষমতা নেই যে তুমি পদ্মের সুধা পান করবে। কিন্তু আজ আমরা ভ্রমর কুলে জন্ম নিয়ে ভ্রমর হয়েও আমরা আজ পদ্ম সুধা যেমন পান করেছি, তেমন ওই কোটি চন্দ্র বিনিন্দিত শ্যাম সুন্দরের মুখমণ্ডলের সেই সুধা পান করছি। অলিগুলো যেন চাঁদেরও ঘেরি, চন্দ্রবাত মুখম। আর কি দেখলে? নাচিছে ময়ূর জলদপরি, অলিকুল যেন চাঁদেরও ঘেরি, যথা মেঘ তথা না রহে বাড়ি। বলছেন আরো অদ্ভুত জিনিস দেখলাম, যথা মেঘ তথা না রহে বাড়ি। যেখানে মেঘ সেখানে তো বৃষ্টি হয়, এটা তো আমরা জানি। যেখানে মেঘ সেখানেই তো বৃষ্টি হয়। বৃন্দাবনেশ্বরী বলছেন যে আমি দেখলাম যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে না। তাহলে বৃষ্টি কোথায় হচ্ছে? হৃদি পথে মেঘ প্রবেশ করি, নয়নের পথে বহিছে বাড়ি। বড় অপূর্ব কথা বলছেন। বলছেন জানিস মেঘ যেখানে সেখানে বৃষ্টি হচ্ছে না, এই মেঘ কৃষ্ণ বিরহে পরিপূর্ণ। এই কৃষ্ণ বিরহের যে মেঘ, সেই মেঘ ভক্তের হৃদয়ে, ভক্তের হৃদয়ের মধ্যে প্রবেশ করছে। আর ভক্তের দু নয়ন ধারা, এই নয়ন ধারা দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই বাড়ি অবশ্যই হচ্ছে। এটা লীলার কথা। নিরীহ মাত্র সুলভম সুদুর্লভ প্লবম সুকল্পম গুরুকর্ম। এখানে গুরুকর্মের প্রয়োজন। তস্মাৎ গুরু প্রবদ্ধেত জিজ্ঞাসেয় উত্তমম। গুরুচরণ পাদ পদ্মকে আশ্রয় করতে হবে, তবে জানা যাবে তোমার অজ্ঞানের অন্ধকার, অজ্ঞান অতীতাম দৃশ্য জ্ঞানান্তর সলাপয় চক্ষুর্বিনীতং চেন তস্মিন শ্রীগুরবেণা। সিদ্ধান্ত আপনার। কতক্ষণ ফিলোসফির কথা, দর্শন বলছেন সিদ্ধান্ত আপনার। একটা পা, আপনাকে আমি বললাম যে আপনি একটা পা তুলুন তো, আমি বললাম, আমি আপনাকে বললাম আপনি একটা পা তুলে দাঁড়াবেন। আপনি একটা পা তুলে দাঁড়াতে পারবেন? এটা আপনার ডিসিশন। আপনি ডান পা তুলে দাঁড়াবেন না বাঁ পা তুলে দাঁড়াবেন, তাই তো? ভালো করে খেয়াল করুন, দর্শনের কথা বলছি। আপনাকে আমি বললাম আপনি একটা পা তুলে দাঁড়াবেন, এটা কিন্তু আপনার হাতের মধ্যে। আপনি ডান পা তুলে দাঁড়াতে পারেন, বাঁ পা তুলে দাঁড়াতে পারেন, তাই তো? কিন্তু যেই আপনি একটা পা তুলে দাঁড়ালেন, তারপরে যখন আমি বলবো আর একটা পা তুলে দাঁড়ান, তখন কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন।
আপনার সিদ্ধান্ত আছে, আপনারা সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ আমি ভজনের যে অনুভবটা, অনুভূতিটা, সেটা আসে পূর্ববর্তী অবস্থানের উপর নির্ভর করে। ধরুন এই এখানে অভিজ্ঞতা হচ্ছে, এইটা কোনো অডিটোরিয়াম যদি হতো, পুরোটা যদি এসি হতো, এয়ার কন্ডিশন হতো, যদি 40 ডিগ্রি তাপমাত্রা, ঠান্ডা, এইবার যে লোকটা সারা দিন রাস্তায় রোদের মধ্যে ঘুরতে ঘুরে এই হল ঘরটার মধ্যে ওই 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে প্রবেশ করল, তার কাছে কিন্তু বড় আনন্দময় লাগবে, তৃপ্তিদায়ক লাগবে। কারণ সে সারা দিন রোদের মধ্যে রাস্তায় ঘুরেছে, তাই তার 40 ডিগ্রি তাপমাত্রাটা তার কাছে বড় আনন্দদায়ক লাগবে। কিন্তু যে লোকটা এয়ার কন্ডিশন এসি গাড়িতে, সারা রাস্তায় এসি গাড়িতে করে এইখানে নামলো, তার কাছে কিন্তু এই 40 ডিগ্রি তাপমাত্রা এখন অনুভব দেবে না। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে পূর্ববর্তী অবস্থানের উপর নির্ভর করে বর্তমানের সাধনা। তুমি কেমন ছিলে? কারণ তোমার প্রারব্ধ কর্মফল একটা রয়েছে, বুঝতে হবে। আর এই নিয়ে কখনো সমালোচনা করতে নেই। আমি দেখেছি অনেকে সমালোচনা করেন যে আমি সারা জীবন গোবিন্দের নাম করলাম, প্রসাদ পেলাম, মন্দির দর্শন করতে যাচ্ছি, অথচ আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা। তাকে পাশের বাড়ির বউটাকে তাকে কোনোদিন নাম করে না, জপ করে না, মন্দিরে যায় না, প্রসাদ পায় না, সাধু সঙ্গ করে না, অথচ কি দিব্যি আনন্দে আছে, ফুর্তিতে আছে, কোনো দুঃখ কষ্ট নেই। এই চিন্তা কখনো মনের মধ্যে আনবেন না। এটা হচ্ছে অনর্থ। এই চিন্তা করার জন্য আপনাকে পাঠাননি ভগবান। পাশের বাড়ির লোক কিভাবে আছে সেই চিন্তা করার জন্য আপনাকে ভগবান এই জগতে জন্ম দেননি। আপনাকে এই চিন্তা করার জন্য ভগবান পাঠাননি যে কে সাধু নয়, কে ভালো নয়, কে বৈষ্ণব, কে অবৈষ্ণব, এই নির্ধারণ করবার জন্য আপনাকে জগতে পাঠাননি। বৈষ্ণব দেখিতে চরণে পড়িবে, হৃদয়ের বন্ধু ভাবি, বৈষ্ণবের নিন্দ কর্ম নাহি শূন্য পাবি। সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। আপনার জন্ম হয়েছে ভজন করবার জন্য। সমস্ত ইন্দ্রিয়গুলোকে সর্বেন্দ্রিয়াণাম প্রীতি নো জানে যদি তা কিয়ৎ বীর কৃষ্ণ বর্ণন করে। সর্বেন্দ্রিয়াণাম, এই কান দিয়েছেন ভগবান একটা ইন্দ্রিয়। কানটা কি বিজ্ঞানী? কানটা তো বিজ্ঞানী নয় যে কেউ এসে বাজে কথা শ্রবণ করিয়ে যাবে। কানটা কি তার জন্য দেওয়া হয়েছে? আমি মনে করলাম আমার কান খোলা আছে, বাজে কথা, অপরের নিন্দা, যা কিছু আছে কানের মধ্যে বলে যাচ্ছে। কানটা তো বিজ্ঞানী নয়, কানটা তো ফুলদানি। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য কান দিয়েছে। এই চোখ দিয়েছেন বাজে জিনিস দেখবার জন্য। যে না হারে সে চাঁদ বয়ান করুক তার মন বিবাদ। ঠাকুর যখন বললে, যখন ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করা হলো, আপনি বললেন যে তার মাথায় বাজ পড়ল। যে নয়ন, যে চোখ কৃষ্ণ দর্শন করে না, তার মাথায় বাজ পড়ল। কিন্তু ঠাকুর মশাই তার মাথায় যদি বাজ পড়ে সে তো মরে যাবে, কিন্তু তার তো অনুশোচনা আসবে না, অনুভব আসবে যে আমি এতদিন এত সুন্দর নয়ন পেয়েছি, অথচ এই নয়নে গোবিন্দ দর্শন করতে করলাম না। এই অনুভবটা, এই চেতনা তো তার আসবে না যদি তার মাথায় বাজ পড়ে সে মরে যায়। ঠাকুর মশাই বলছেন না না, তুমি কি ভাবলে তার মাথায় ওই আকাশের মেঘ করে বিদ্যুৎ চমকালে যে বাজ পড়ে সেই বাজ পড়ার কথা বলেছে? বলছি না, তার মাথায় বাজ পাখি বসে তার চোখ দুটো উপড়ে নেবে। যখন সে অন্ধ হয়ে যাবে
তখন তার চেতনা আসবে যে এমন সুন্দর নয়ন পেলাম, সেই নয়ন দিয়ে আমরা একবার গোবিন্দ চরণ দর্শন করলাম। ব্রজকবি কান বলছেন ওই বিধাতা পুরুষকে, যিনি নয়ন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সুন্দর নয়ন দিয়েছেন, বিধাতা পুরুষ বলছেন, এই ব্রজকবি কানন, আমি তোমাদেরকে এত সুন্দর নয়ন দিয়েছি, সেই নয়ন দিয়ে তোমরা গোবিন্দ চরণ দর্শন করতে পারো, আমাকে একটুখানি তোমরা পুরস্কৃত করো, ধন্যবাদ জানাও। গোপিনীরা বলছে, তোমাকে আমরা কোনোভাবেই ধন্যবাদ দিতে পারি না, তোমাকে আমরা পুরস্কৃত করবো কেন, তোমাকে আমরা তিরস্কার করবো। বিধাতা পুরুষ বলছেন, এত সুন্দর নয়ন দিলাম, পুরস্কৃত তো করবেই না, আমাকে তিরস্কার করবে কেন, আমাকে তিরস্কার করবে কেন, কি অন্যায়? এত সুন্দর নয়ন সৃষ্টি করে দিয়েছি, যে নয়ন দিয়ে তোমরা গোবিন্দের চরণ আনন্দ দর্শন করো। বলছে কেন জানো, তুমি যে নয়ন দিয়েছ, মানছি এত সুন্দর নয়ন দিয়েছ, আমরা গোবিন্দ চরণ দর্শন করি, কিন্তু কেন আমরা তোমাকে তিরস্কার করব, তার একটাই কারণ, যুগায়িতম নিমিষেণ চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহীনম। কত সুন্দর কথা বলছে, কোথায় বলছে, যুগায়িতম নিমিষেণ, তুমি আমাদের চোখ সৃষ্টি করে দিয়েছো, এত সুন্দর নয়ন দিয়েছো, কিন্তু এই নয়নের মধ্যে একটা পলক দিয়ে দিয়েছো, এই পলকটা যখন পড়ে যায়, তখন ওই এক পলকের জন্য যখন আমরা গোবিন্দ চরণ দর্শন করতে পারি না, তখন আমাদের কাছে মনে হয় যুগায়িতম নিমিষেণ, একটা যুগ অতিবাহিত হয়ে গেল, আমাদের কাছে মনে হয় শূন্যায়িতম জগৎ সর্বং, এই জগৎটা শূন্য, গোবিন্দ বিরহীনম। এত সুন্দর চোখ পেলাম, দর্শন করলাম, কারণ আসছে না, আসছে না, তার কারণ গুরুচরণকে আশ্রয় করতে পারছি না। মঞ্জুরি তত্ত্বের ভজন অনেক পরে রাধা গোবিন্দকে অষ্টসখী ঘিরে রয়েছেন, সেই মঞ্জুরি তত্ত্বের ভজনে প্রবেশ করবে, সেটা অনেক পরের বিষয়, এক একটা ধাপে এগোতে হবে, আগে অনুকূল আনতে হবে। বিবেকানন্দ যখন বিদেশে যাচ্ছেন, আমেরিকায় যাচ্ছেন, তার আগে সারদা মায়ের কাছে আসলেন আশীর্বাদ দিতে, তখন রামকৃষ্ণদেব অপ্রকট হয়েছেন। মা সারদামণির কাছে আসলেন বিবেকানন্দ আশীর্বাদ দিতে, কেন, তিনি আমেরিকায় যাচ্ছেন। মা সারদামণি সবজি বানাচ্ছেন, যে বিবেকানন্দ প্রবেশ করেছেন, মা সারদামণি বললেন, বিবেকানন্দ বললেন, যাতে নবেন ওই সবজি কাটার চাকুটা আমার কাছে। বিবেকানন্দ কিছু বললেন না, মা আদেশ করেছে, সঙ্গে সঙ্গে গেলেন, গিয়ে চাকুটা নিয়ে আসলেন, আনার পর চাকুর যে হ্যান্ডেলটা, সেই হ্যান্ডেলটা মায়ের দিকে দিলেন, মা দিয়ে ধরলেন, আশীর্বাদ করলেন। মা সারদাম্বিকে বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন যে মা, আমি তোমার কাছে আশীর্বাদ নিতে আসলাম, তা তুমি আমাকে আশীর্বাদ দেওয়ার আগে ওই চাকুটা আনতে পারলে কেন? মা বললেন, আমি তোকে পরীক্ষা করলাম, তুই যখন আমার হাতে চাকুটা দিলি, তখন চাকুর ধারালো দিকটা তুই আমাকে ধরাসনি, তুই হ্যান্ডেলটা আমাকে ধরিয়েছিস, তার মানে এটা প্রমাণ হলো, যত প্রতিকূল অবস্থা আসুক সব আমার কাছে আসুক, আর অনুকূলটা মানুষের জন্য আসুক। এই কনসেপ্ট, এই চিন্তা যে মানুষের জন্য কিছু করব, মানুষের কল্যাণের জন্য করব, আমার যত অসুবিধা আসুক, এই কনসেপ্টটা তৈরি হবে, এই ফিলিংসটা তৈরি হবে। কেন?
গুরুচরণকে আশ্রয় করতে হবে। মানে গুরুচরণকে আশ্রয় করেছি, দীক্ষা নিয়েছি, গুরুচরণকে আশ্রয় করেছি, তাহলে হচ্ছে না কেন? জপ করছি, নাম করছি, মন বসছে না কেন? কিসের জন্য মন বসছে না? তার কারণ গুরুচরণকে আশ্রয় করেছো, কিন্তু গুরুচরণকে আশ্রয় করে গুরুর কাছ থেকে, গুরুচরণ থেকে সেই পথটা তুমি খোঁজ করনি। কোনোদিন জিজ্ঞাসা করছো? ওই যে 108টা কোটি থাকে মালার মধ্যে, জপ করছো কেন 108টা কোটি? না 107টা রয়েছে, না 109টা রয়েছে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো, তাই জপের মালায় যে জপ করছো, সেই জপের মালার মধ্যে যে গুটিগুলো রয়েছে 108টা গুটি রয়েছে। কেন 107টা হলো না? কেন 109টা হলো না? জিজ্ঞাসা করেছো গুরুদেব? জিজ্ঞাসা করেছো গুরুদেব? ওই জপের মালার উপরে যে গুটি থাকে, গুটি, ওটাকে কি বলা হয়? এটা কেন রয়েছে? কেন 8টা গুটির পর একটা গিট রয়েছে? জিজ্ঞাসা করছো? বলে মালপোয়া খেয়ে সময় পাই না। জিজ্ঞাসা করবো, গুরুবারে গেলেই মালপোয়া খাচ্ছি, আর যদি সময় থাকে তাহলে জিজ্ঞেস করবো, বাবা আমার ছেলের হাতটা দেখেন, আমার মেয়ের হাতটা দেখেন, আমার স্বামীর হাতটা দেখেন, কেন দোকানটা ভালো যাচ্ছে না, মেয়ে কেন বিয়ে হচ্ছে না, কেন ছেলের একটা চাকরি হচ্ছে না, এই করেই তো সময় চলে যায়। ভজনের কথা কি জিজ্ঞাসা করবো? এর জন্য গুরুচরণ, গুরু পাদপদ্ম নয়। আপনার ছেলের নিয়ে কবে হবে, মেয়ের নিয়ে কবে হবে, ছেলের চাকরি কবে হবে, এর জন্য গুরুচরণ নয়। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসেন উত্তম। জিজ্ঞাসা করুন ভজন পথের কথা। যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে, 10 অক্ষর মন্ত্র আর 18 মন্ত্র, যে মন্ত্রে দীক্ষিত হন না কেন, তার কাম বীজ, তার কাম গায়ত্রী, তার অধিষ্ঠাত্রী দেবী, তার ছন্দ, তার ঋষি, এগুলো জানুন। এই তো পরপর ভজনের পথ। তবে তো মন্ত্রী তত্ত্বের ভজনে প্রবেশ করবেন। এই উপলব্ধি সমস্ত কিছুই, সব কিছুর জন্য কিন্তু প্রস্তুত করতে হবে মনকে। এই মনকে প্রস্তুত করতে হবে। শ্রীমদ্ ভাগবতে ভগবান কপিল দেব তার মা দেবহূতিকে বলছেন, মা তো নিরন্তর একটা কাজ করো। মা দেবহূতিকে জিজ্ঞাসা করছেন, দেখ বাবা, আমি কেমন করে, আমি তো অবলা নারী, আমি কেমন করে গোবিন্দ চরণ ভজন করবো, সেই পথে প্রবেশ করবো? কপিল ভগবান বলছেন যে মা, তুমি একটা কাজ করো, নিরন্তর চোখ বন্ধ করে কৃষ্ণ নাম করো, আর তার চরণটা, তার পাদপদ্মটা নিজের হৃদয়ের মধ্যে প্রতিস্থাপন করো। এটাই সব থেকে বড় শ্রেষ্ঠ ভজন। চোখ বন্ধ করে তার নাম জপ করতে হবে। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। জপ মানুষকে সিদ্ধ করে, জপ মানুষকে সিদ্ধ করবে, কিন্তু করতে হবে, তার নাম করতে হবে, তার নাম জপ করতে হবে, আর কিছু প্রয়োজন নেই। তীর্থ ভ্রমণ বলুন, সাধু সেবা, বৈষ্ণব সেবা, যাই বলুন না কেন, সবার প্রথম হচ্ছে নামকে আশ্রয় গ্রহণ করা, নামকে জপ করা। তাহলে কি হবে না, তোমার চৈতন্যের সত্তার জাগরণ করবে। এই যে অন্তঃকরণ, অন্তরাত্মা, পরমাত্মার অংশ, এই অন্তরাত্মার জাগরণ করবে। পিতামহ বিশ্ব সরস্বচ্ছায় শুয়ে রয়েছেন। পিতামহ বিশ্ব শ্রীকৃষ্ণকে দর্শন করে বললেন, সবই বদীব পতিষ্ঠ। প্রভু প্রাণনাথ বেদো বিশ্বনাথ, প্রভু প্রাণনাথ বেদো বিশ্বনাথ, জগন্নাথ নাথ
সামনে করে ভজন কীর্তন আছে। দেবশ্রী নারদ একটা বড় মোটা একটা ডায়েরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মহারাজ অম্বরীশ দেখলেন দেবশ্রী নারদ এত বড় একটা ডায়েরি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। মহারাজ অম্বরীশ জিজ্ঞাসা করলেন, হে দেবশ্রী, আপনার হাতে তো বিনা যন্ত্র থাকে, আপনি এত বড় ডায়েরি নিয়ে ঘুরছেন, এর মধ্যে কি আছে? বলছেন এর মধ্যে তাদের নাম আছে যারা ভগবানকে স্মরণ করে, ভগবানের যারা ভক্ত তাদের নাম রয়েছে। মহারাজ অম্বরীশ বলেন, দাও একটু দেখি। খুলে দেখলেন প্রচুর নাম রয়েছে, কিন্তু মহারাজ অম্বরীশের নাম নেই। মহারাজ অম্বরীশের মনটা বড় ছোট হয়ে গেল, বড় কষ্ট হচ্ছে। আমি কি তাহলে ভগবানের ভক্ত হলাম না? এই ডায়েরির মধ্যে আমার নাম নেই, আমি ভগবানের ভক্ত হতে পারলাম না। ঠিক তার কিছুদিন পর আবার একটি অন্য রঙের একটি ডায়েরি নিয়ে দেবশ্রী নারদ এসেছেন। দেবশ্রী নারদকে দেখে আবার অম্বরীশ বললেন, আজকে এটা আবার অন্য রঙের ডায়েরি, এই ডায়েরিতে কি আছে? সেদিনকে তো আপনি একটা ডায়েরি লিখেছিলেন যার মধ্যে ভগবানের ভক্তদের নাম লেখা রয়েছে। আজকে এই ডায়েরির মধ্যে কি আছে? বলছেন এই ডায়েরির মধ্যে আছে ভগবান যাদের, যে ভক্তদের স্মরণ করেন। ভক্ত তো ভগবানের স্মরণ করেন, কিন্তু ভগবান যাদেরকে স্মরণ করে তাদের নাম লেখা রয়েছে। মহারাজ অম্বরীশ ডায়েরিটা খুলে প্রথমেই দেখলেন মহারাজ অম্বরীশ ভক্তিরেবৈনম ভক্তিরেবৈনম দর্শয়তি ভক্তিরেবৈনম তাপয়তি ভক্তি বশপুষতে। যেখানে বসে আছেন এমনি বাবাজি মহারাজের চিরচির দৈনতা, দীনতা আনতে হবে, নিষ্কিঞ্চনতা আনতে হবে, বৈরাগ্য আনতে হবে। মাথা যত নামাবেন তত কৃপা আসবে। মনে রাখবেন যে মাথা নামালে ছোট হওয়া নয়, মাথা যত নামাবেন কৃপা, ভগবত কৃপা তত আসবে। আর মাথা যত উঁচু করবেন, আমিত্ব ভাব যত আসবে তত কৃপা আসবে। এই আমিত্ব ভাব, আমি আমার, আমাকে নিতে হবে, এই অনুভবটাকে পরিত্যাগ করে জীবনটা তো দুদিনের। নিঃশ্বাস হলে বিশ্বাস পদান্ত ভবিষ্যৎ, কখন এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে কে জানে। তাহলে এই জগতে এলাম, এই জগতে এলাম, একবারও মনে হলো না, একবারও অন্তরটা কাঁদে না। যে মায়েরা ভোরবেলায় ফুল তুলতে যান, ভোর 4টের সময় অন্ধকারের মধ্যে এই বাড়ি ওই বাড়ি ফুল তুলতে যান, আমি দেখেছি মহাপ্রভুর মন্দিরে ফুল নিয়ে আসে। তাহলে সেই মায়েদের আমি জিজ্ঞাসা করি, আপনারা ভোর 4টের সময় অত কষ্ট করে ফুল তুলতে যান, আপনারা কি কখনো সেই ফুল তুলবেন যে ফুল গোবিন্দের চরণে যাবে না? তাতে তুলবেন না কষ্ট করে। যে ফুল গোবিন্দের চরণে যায় না সেই ফুল তো আপনারা অত সকালবেলায় কষ্ট করে তুলবেন না। তাহলে যে বস্তু গোবিন্দকে সেবা দেওয়া যায় না, সেই বস্তু কেন আমরা সেবা দেব? মনে হয় না দুপুরে আমি টেবিলের মধ্যে এত জিনিস সাজিয়ে সেবা দিচ্ছি, আর আমার ঘরের প্রভুটা সেই সকালবেলা একটু বাতাসে রেখে দিয়েছি, এই যে কোনো অনুভব আসে না। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তরবুদ্ধি ভবসী, এই দুর্লভ মানব জন্ম দিয়েছে, তো বৃথায় চলে যায়। আমার প্রভুর সেবা করবেন। মহাপ্রভুর অভিমান, মহাপ্রভু তিনি সরস্বতী ভগবান, যিনি রাধাকৃষ্ণ মৃত গৌর এসেছেন, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার অভিমান। তিনি কি বলছেন জানেন? তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কে, তুমি কে সন্ন্যাসী, তোমার নাম কি, তোমার পরিচয় কি? মহাপ্রভু বললেন, না বিপ্র না জগৎ, না বিবৈশ্য না সূত্র,
না হল বর্ণী না জগপতি নো মনস্ক কিন্তু প্রদ্যন্নী খিল পরমানন্দ পূর্ণাম কান্তে গোপী ভক্তি পদকমলে দাস দাস। তাহলে স্বয়ং ভগবান যদি বলতে পারি আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, ধনী নই, দরিদ্র নই, গৃহী নই, বানপ্রস্থ নই, আমি কে? আমার একটাই পরিচয়, বৃন্দাবনের গোপীরা। সেই গোপীগণের চরণের যারা দাস, তাদের চরণের যারা দাস, তাদের চরণের আমি দাস। ওই দাসত্ব ভাব, এটাই নিষ্ঠিমতা, এটাই মহাপুরুষ শিখিয়েছে। এই ভাবকে নিয়ে আসি। সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, মহাপুরুষ চরণে প্রার্থনা জানাই যে প্রভু আগামী দোল পূর্ণিমার প্রাককালে আগামী মহাপুরুষ সকলকে আনন্দের সাথে ভালো রাখুন, সকলে ভালো থাকুন। নিতাই গৌর সীতারাম।